আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত যে ব্যক্তি ক্ষমা চাইবে মহান আল্লাহর নিকট, মহান আল্লাহ তাকে সব ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মহান আল্লাহর নিকট যদি কোনো মানুষ ক্ষমা চায়, তাকে সব ক্ষমা করে দিবেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পশ্চিম দিকে সূর্য উদিত যেদিন হবে কিয়ামতের পূর্বে পর্যন্ত, যেদিন পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে যাবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সেদিন মানুষ যতই তওবা করুক না কেন তাকে ক্ষমা করা হবে না। তাই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার আগে আগে আমাদেরকে উচিত মহান আল্লাহর নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, আমাদের উচিত জান্নাত চাওয়া, আমাদের উচিত গুনার ক্ষমা চাওয়া, আমাদের উচিত মহান আল্লাহর নিকট সব কিছু চাওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, এটি হাদিস হচ্ছে মুসলিম এবং হাদিস নম্বর 2331। তারপরে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা ও ক্ষমা চাওয়াইতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা চাওয়াতে এতটুকু আনন্দ হন। মহান আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যদি কোনো একটি বান্দা মরুভূমিতে তার বহন হারিয়ে যায়, মরুভূমি যেমন একটি অনেক বড় মাঠ, সে মাঠে অনেক দূর পর্যন্ত বাড়িঘর কিছু নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো খাওয়ার ব্যবস্থা নাই, কোনো থাকার ব্যবস্থা নাই। সেখানে তার যদি বহন হারিয়ে যায়, তার বহনে যদি খাদ্য পানি থাকে, সে বহন যদি হারিয়ে যায়, তখন সেই লোকটি অসহায় হয়ে, তার তো বহন হারিয়ে গেছে, সে তো খেতে পাবে না, সে তো পানি পান করতে পাবে না, তার তো বহন হারিয়ে গেছে, সে তো বাড়িও যেতে পারবে না। তাকে সে লোকটি নিরুপায় হয়ে মহান আল্লাহকে বলেন, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আর আমি মনে হয় বাড়ি ফিরতে পারবো না, আমি কিছু খেতেও পাবো না, আমি পানিও পান করতে পাবো না, আমি তা না করে আমি এই গাছের তলে শুয়ে যাই, এখানে শুয়ে আমি মারা যাব, তাও শিকার আমি আর চলতে পারবো না। তাই বলে সেই লোকটি গাছের তলে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ চোখ খুলে চোখ যদি খুলছে তো দেখছে তার বহন তার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটি তাড়াতাড়ি হঠাৎ করে উঠে সে বহনের লাগাম ধরে বলতে লাগলো, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতিপালক এবং তুমি আমার বান্দা। সে লোকটি খুশি হয়ে তার বহন হারিয়ে যাওয়ার কারণে যখন সে বহন পেয়েছে, তখন সে লোকটি এতই খুশি হয়েছে যে খুশির কারণে সে নিজের বিবেককে হারিয়ে দিয়েছে। সে নিজের বিবেককে হারিয়ে দিয়ে বলছে, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতিপালক এবং তুমি আমার বান্দা। সে লোকটি ভুল বাক্য মুখ দিয়ে বের করে দিয়েছে। তাই মহান আল্লাহ তার অন্তরের কথা বুঝতে পেরে তাকে ক্ষমা করে দিলেন। মহান আল্লাহ তাই উদাহরণ দিচ্ছেন, সে ব্যক্তির যদি বহন হারিয়ে যায়, সে বহন পাওয়ার পর যদি এত খুশি হয়, আমি তার থেকে অনেক বেশি গুণ, কোনো বান্দা আমার যখন গুনাহ করে ফেলে, কোনো বান্দা আমার অপরাধ করে ফেলে, কোনো আমার বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, কোনো বান্দা আমার যখন হারিয়ে যাওয়া মানে সে আমার রাস্তা থেকে সরে যায় এবং সে ভুল পথে চলে যায়, যখন সে সঠিক পথে ফিরে আসে এবং আমার নিকট ফিরে এসে আমার নিকট ক্ষমা চায়, আমি সেই বান্দার বহন হারানোর চেয়ে অনেক গুণ বেশি আমি খুশি হই, আমি আনন্দ পাই। তাই এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, মহান আল্লাহ মানুষের ক্ষমা চাওয়াতে মহান আল্লাহ অনেক আনন্দ পান এবং মহান আল্লাহ অনেক খুশি হন এবং তাকে ক্ষমা করে দেওয়া হয়। মহান আল্লাহ তারপর এই হাদিস হচ্ছে মুসলিম এবং হাদিস নম্বর 2332। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরের হাদিস